আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে ভুগেননি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পাওয়া দুষ্কর। আমরা এমন অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা জানি না ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার কারণ কি, অথবা এটা আসলে কিভাবে রিমুভ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার মূল কারণ কি, অথবা এটা এসে পড়লে কিভাবে রিমুভ করতে হয়। তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন, কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে। অতএব আমার ফোনের স্ক্রিনটিও লক্ষ্য করুন, এই বিষয়টি সম্বন্ধে খুব সহজেই জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার মূল কারণ কি? আমরা যদি রেগুলার ফেসবুক পেজে বিভিন্ন প্রকার কপিরাইট ভিডিও আপলোড করি তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তখন কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি ধরিয়ে দেয়। অতএব আপনি যদি রেগুলার কপিরাইট ভিডিও আপলোড করেন তাহলে সমস্যাটিতে পড়বেন। তো এখন কথা হচ্ছে, এই সমস্যা যদি আপনি পড়ে যান তাহলে কিভাবে সলভ করবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ফেসবুকে যে সকল কপিরাইট ভিডিও আপলোড করেছিলেন সে সকল ভিডিও ডিলিট করে ফেলতে হবে এবং অরিজিনাল ভিডিওর কাজ করতে হবে। পাশাপাশি যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন লাইভ করতে হবে কন্টিনিউয়াসলি। তারপরেও যদি এই সমস্যাটি সলভ না হয় তাহলে ফেসবুকের কাছে ছোট্ট একটি আবেদন করতে হবে। যে আবেদনটি কিভাবে করতে সেটি আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করলে জানতে পারবেন। প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর ডান পাশে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন মনিটাইজেশন টুলস। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস শো করতেছে। তো জাস্ট ইনস্টিমেট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে। তো জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন ফেসবুকের। তো আমি আমার ফেসবুকের হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর ডান পাশে থ্রি ডট মেনু পেয়ে যাবো। জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব এবং এখানে দেখতে পারবো রিপোর্টে প্রবলেম। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর একটা রিপোর্ট তৈরি হবে, একটু সময় নিবে আপনাদের। তো কিছুক্ষণ পরে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস শো করতেছে। তো জাস্ট এখানে দেখতে পাবেন ইনক্লাউড, জাস্ট ইনক্লাউড একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যদি পেজে সমস্যা হয়ে থাকে তাহলে পেজ, এবং যদি প্রোফাইলের সমস্যা হয়ে থাকে তাহলে প্রোফাইল। যেহেতু আমার প্রোফাইলের সমস্যা তার জন্য আমি আমার প্রোফাইলটি খুঁজে বের করতেছি। জাস্ট প্রোফাইলে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্ক্রিনশটের একটি অপশন রয়েছে। তো জাস্ট এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আপলোড ফ্রম ফোন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন তো জাস্ট স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। তো উপরে ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন। এখানে হচ্ছে ফেসবুকের কাছে একটা রিপোর্ট লিখে পাঠাতে হবে বা এক কথায় একটা আবেদন লিখে পাঠাতে হবে। তো আবেদনটা কিভাবে লিখবেন, যারা না লিখতে পারেন তারা চাইলে কিন্তু আমার ফেসবুকের কমেন্ট বক্স থেকে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে এটা একটা টেক্সট দেওয়া থাকবে, যেটা আপনারা চাইলে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করে এখানে ডিসক্রিপশনটি লিখে দেবেন। আপনারা হয়তো আমার চেয়ে ভালো লিখতে পারবেন। তো জাস্ট এখানে ডিসক্রিপশনটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর জাস্ট নিচে আপনাদের ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে বা পেজের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে এটা মার্কিং করে দেখিয়ে দিচ্ছি লেখাটুকু নিচে। জাস্ট এখানে ফেসবুক হলে ফেসবুক এবং ফেসবুক পেজ হলে ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে কপি করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন শুধুমাত্র ফেসবুকের কাছে রিপোর্টটি পাঠিয়ে দিবেন। তার জন্য ডান পাশে আরও একটি অপশন দেখতে পারবেন, রিপোর্ট। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অটোমেটিক কিন্তু রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক হিসেবে তারা থ্যাঙ্কস আপনাকে জানাবে এবং পরবর্তীতে আপনার এই সমস্যাটি নিয়ে তারা কাজ শুরু করবে এবং যত দ্রুত সম্ভব তারা এর সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর এই রিলেটিভ যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।